হাই ভোল্টেজ শুক্রবার এবং আজকেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 মাসে দ্বিতীয়বার বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। দুর্গাপুরের প্রশাসনিক কর্মসূচি থেকে জনসভা। 26-এর আগে কি বার্তা দেবেন মোদী? মমতার বাংলা তাসের বনাম জবাব কি দেবেন প্রধানমন্ত্রী? বকেয়া বঞ্চনা নিয়েই বা কি জবাব দেবেন প্রধানমন্ত্রী? নাকি পুরনো দুর্নীতি ও অনুপ্রবেশ অস্ত্রকেই হাতিয়ার করে মমতাকে বিঁধবেন মোদী? নজর বাংলার। বঙ্গে আজ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 মাসে দ্বিতীয়বার বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। দুর্গাপুরের প্রশাসনিক কর্মসূচি এবং জনসভাও রয়েছে পাশাপাশি। 26-এর আগে ঠিক কি বার্তা দেবেন মোদী, সেদিকে কিন্তু নজর গোটা বাংলার। দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন এবং একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। প্রথমে প্রশাসনিক সভা করবেন তিনি এবং তারপর রাজনৈতিক সভায় যোগ দেবেন। হেলিকপ্টার নয়, বরং বিমানবন্দর থেকে গাড়িতে করেই আসবেন তিনি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, রীতিমতো আজকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে 2 মাসে দুবার আসছেন, এর আগেও একবার এসছেন, বর্তমানে আবার আসছেন। দুর্গাপুরে রীতিমতো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোটা এলাকা নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ঠিক কি ছবি আর দেখতে পাচ্ছ সৌরজ্যোতি? দেখো, নিঃসন্দেহেই যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতায় শান দিয়েছে এবং কোথাও গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা অনিরাপদ, তারা অসুরক্ষার মধ্যে রয়েছে, এই বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন বিধানসভা নির্বাচনের আগে। সেই প্রেক্ষাপটে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছিলেন। তার সামাজিক মাধ্যমে এক স্যান্ডেলে যে পোস্ট করেছিলেন তাতেই তুমি দেখেছো যে অপশাসন থেকে মুক্ত করবার সংকল্পবদ্ধ হতে বলেছেন প্রধানমন্ত্রী। আজকে তার এই জনসভা একদিকে যেমন রাজনৈতিক এবং অন্যদিকে প্রশাসনিক, যেখানে তুমি জানো যে তেল সহ গ্যাসের একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প, এবং সমস্তটাই কিন্তু বাংলা কেন্দ্রিক। বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে যাবেন তিনি, জনসভায় অংশ নেবেন। তারপরে কিন্তু তার যে পরবর্তী জনসভা, দুটি জনসভা, সেটা দুর্গাপুরে হবে নেহেরু স্টেডিয়ামে, এবং তারপরে রাজনৈতিক সম্বোধন করবেন। নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ এবং বিধানসভা নির্বাচনের দামামা যে কার্যত বেজে গিয়েছে তা কিন্তু আজকে নরেন্দ্র মোদীর সেই বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী বাংলাকে নিয়ে কি বলেন, অন্তত আলিপুর দুয়ারে যেভাবে চাঁচাছোলা ভাষায় তিনি সরকার পক্ষকে আক্রমণ করেছেন, দুর্নীতিকে সামনে এনেছেন, সেই জায়গায় আজকে তিনি কি বলেন সেটাই কিন্তু প্রধান উপজীব্য। বেশ বেশ সৌরজ্যোতি, পাশাপাশি আরো যেটা প্রশ্ন থাকছেন যে ইতিমধ্যে আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি রীতিমতো তার অবস্থান পরিবর্তন করেছেন এবং তিনি প্রাথমিকভাবে যেমনটা জানিয়েছিলেন তিনি হয়তো উপস্থিত থাকবেন মোদীর বক্তব্য শুনতে, তবে বর্তমানে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে পাশাপাশি আরো এই প্রশ্ন আসে যে ঠিক কারা কারা কাদের কাদের আমরা দেখতে পেতে পারি মঞ্চের উপরে। দেখো, দিলীপ ঘোষ তিনি প্রথমে ইচ্ছা প্রকাশ করেছিলেন দর্শক আসনে থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার কথা তিনি জানিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার অবস্থান তিনি বদল করেছেন এবং তুমি জানো যে আজকে সকালেই তিনি দিল্লি গিয়েছেন। কার সঙ্গে দিলীপ ঘোষ সাক্ষাৎ করছেন সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেমনটা জানা যাচ্ছে যে দুপুর 3টা নাগাদ তিনি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করতে পারেন। এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট সাসপেন্স রয়েছে। তবে তার আগে কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন থাকবেন, তেমনই রাজ্যের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী তারাও কিন্তু মঞ্চে থাকবেন এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য চলাকালীন সময় তারা মঞ্চে থাকবেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমার সৌরজ্যোতি।